গাজীপুরের চন্দ্রা থেকে চৌরাস্তা এলাকা। এখানকার সড়কগুলোতে প্রতিদিন ব্যাটারি চালিত কয়েক হাজার অবৈধ রিকশা চলাচল করে থাকে। চালকদের প্রশিক্ষণ না থাকায় প্রায় সময় ঘটছে দুর্ঘটনা। পুলিশ ধরে দাম্বিকে দিয়ে দেয় 3 মাসের, আবার 3 মাস পরে দেয় কিছু 15-16 টাকা আনে, 2000 টাকা আনে, 2200 টাকা আনে। গাড়ির লাইসেন্স দেয়, আমরা নিরাপত্তায় গাড়ি চালাতে চাই। রিকশার দৌরত্বের কারণে সড়কগুলোতে যানজট যেন নিত্যদিনের ঘটনা। বিশেষ করে সকাল ও বিকেলের ব্যস্ত সময়ে এটি মারাত্মক ভয়াবহ রূপ নেয়। এতে অফিসগামী মানুষ ও স্কুলগামী শিক্ষার্থীদের যাতায়াতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। এসব রিকশা চালকরা ট্রাফিক আইন অমান্য করে দ্রুত গতিতে চলাচল করছে, ফলে প্রায় নিয়ন্ত্রণ হারিয়ে ভয়াবহ দুর্ঘটনা ঘটছে। সম্প্রতি এই এলাকায় রিকশার ধাক্কায় বেশ কিছু ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে বলে জানান স্থানীয়রা। ডুয়েট ইউনিভার্সিটি পার হওয়ার পরে মাঝিরখোলা ওখানে একটা অটো আইসা হুট করে ঘুরাই দিল। তখন আমার গাড়ি ছিল 45 স্পিড। আমি তখন যাই একবারে বাসের সাথে মুখোমুখি লাগাই দিলাম। লাগাই দেওয়ার পরে ওই সময় আমার জ্ঞান হারায় ফেলাইলাম। আমি 23 দিন হাসপাতাল ছিলাম, তার মধ্যে 5 দিন আমার লাইফ সাপোর্টে থাকতে হয়েছে। প্রতিনিয়তই এখানে সেখানে সমানে অ্যাক্সিডেন্ট হচ্ছে, শুধু এই অটোর কারণে। স্থানীয় প্রশাসনের নিষ্ক্রিয়তার কারণেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে। রিকশা মালিক ও চালকদের কাছ থেকে নিয়মিত চাঁদা নেওয়ার কারণে প্রশাসন এসবের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিচ্ছেন না বলে অভিযোগ করছেন স্থানীয়রা। অটোর যন্ত্রণা রাস্তায় বের হওয়া যায় না, রাস্তা রুট পার হতে গেলে পরে অটোর কারণে প্রতিদিন অ্যাক্সিডেন্ট হয়ে লোক মারা যাইতেছে। 100%-এর মধ্যে 90% অটো পরিষ্কার জন্য হয়। অটো রিকশার কারণেই বেশিরভাগ দুর্ঘটনার সম্মুখীন হতে হচ্ছে। এ বিষয়ে নাওজর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রহিসউদ্দিন জানান, ব্যাটারি চালিত অটো রিকশা বন্ধের চেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে। ঢাকা টাঙ্গাইল মহাসড়ক থেকে এই অবৈধ যানবাহন যেগুলি 3 হুইলার আছে, এগুলির বিরুদ্ধে আমরা প্রতিনিয়তই ব্যবস্থা নিচ্ছি। আমরা জঞ্জালমুক্ত এবং পরিষ্কার রাখার জন্য আমরা এই অভিযান শুরু করেছি। অভিযান অব্যাহত থাকবে। গাজীপুরের চন্দ্রা থেকে চৌরাস্তা পর্যন্ত সড়কে শৃঙ্খলা ফেরাতে দ্রুত ব্যাটারি চালিত অটোরিকশা নিয়ন্ত্রণ দেখতে চান স্থানীয়রা। নিউজ ডেস্ক, দেশ টিভি।